ওং সাই রাম, জয় সাই রাম। সাই বাবা বলে, আমার প্রিয় বাচ্চা, আজকের চিঠিটি একটি বিশেষ চিঠি। এটা মন দিয়ে শোনো বাচ্চা। তোমার দ্বারা করা চেষ্টা আর পরিশ্রম এখন তোমার কাজে আসবে। আর যে ধৈর্য রেখেছ তাকে আমি দেখে অনেক খুশি। আর যখন তোমার বাবা অনেক খুশি, তখন আর তোমার কি যায় বাচ্চা? তুমি যে তোমার জীবনে কাজ করে চলেছ, তার জন্য অনেক পরিশ্রম করেছ, তো তার ফল প্রাপ্তির সময় বাচ্চা। তুমি যে ধন কামানোর জন্য এত চেষ্টা করেছ, তো তোমার সব চেষ্টা সফল হতে দেখবে আমার বাচ্চা। তোমার চেষ্টা বিফলে যাবে না, কারণ তুমি তোমার বাবার আশীর্বাদ প্রাপ্ত করেছ। তুমি যে স্বপ্ন দেখেছ, এত ঈশ্বর তোমাকে কিছু দিতে চাই, কারণ তুমি নিজের কাজ মন দিয়ে ধৈর্যের সঙ্গে করেছ, আর পুরো শ্রদ্ধা ভক্তির সঙ্গে মন লাগিয়ে করেছ। আর আমার যে বাচ্চা নিজের কর্মকে ঈশ্বরের সমান মানে, আর ঈশ্বর ভক্তিতে লীন হয়ে যায়, নিজের কর্মকে ভালো থেকে ভালো জানে, তো ঈশ্বরও তাকে এর ফল অবশ্যই দেয়। হ্যাঁ বাচ্চা, তোমার সঙ্গে এটাই হতে যাচ্ছে, কারণ তুমি নিজের কর্ম পুরো শ্রদ্ধা আর ভক্তির সঙ্গে পূরণ করেছ। আর এখন তুমি অনেক বড় চমৎকার করতে যাচ্ছ। এখন তোমার জীবনে তুমি আরও এই রকম কিছু প্রাপ্ত করতে পারবে। আর আমি তোমাকে সব সময় বলি, ধৈর্য রাখো। এখন তোমার ধৈর্যের ফল তুমি পেতে চলেছ, যা তুমি পেতে চাও বাচ্চা। তুমি আমাকে বারবার জিজ্ঞেস করো যে আমার আগামী জীবন কেমন হবে। তো বাচ্চা, আগামী জীবন সব কিছু তোমার ভালো হবে। নিজের বাবার উপর বিশ্বাস রাখো, তো আগামী দিনের চিন্তা করো না। আমি তোমার সঙ্গে আছি, তো তোমার সব কিছু ভালো হবে। আর তুমি নিজের স্বপ্নের জন্য কিছু সময় নির্ধারণ করেছিলে, আর আমাকে বলেছিলে যে বাবা, আমার স্বপ্ন যখন পূরণ হয়ে যাবে, তখন আমি তোমার সঙ্গে দেখা করতে শিরডি আসব। তো বাচ্চা, তোমার সময় এখন চলে এসেছে। তুমি এখন শিরডি আসবে অনেক তাড়াতাড়ি। তুমি খুশি থাকো আমার বাচ্চা, ভালো থাকো। তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। ভার তোমার দিয়ে দাও আমার উপর, মিথ্যা হবে না কখনো বচন মোর। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাই রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাই রাম, জয় সাই রাম।